তো দেখো ইতিমধ্যে শেষ হয়েছে তোমাদের দর্শন পরীক্ষা। এবার প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। কেমন হলো তোমাদের পরীক্ষা অবশ্যই জানাবে। নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভে আসতে পারলাম না, এবার আমি ভিডিও আকারে তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার তাড়াহুড়োতে কোনো ভুল যদি হয় আমি কমেন্টে বলে দেবো তোমাদের। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যে ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতির সঠিক কারণ কি। তাহলে এই বিবৃতিটির সঠিক কারণ ত্রিপুরা রাষ্ট্র নয়, তাহলে ত্রিপুরার জনসংখ্যা কম হবে না, ত্রিপুরা নির্দিষ্ট ভূখণ্ডটির আয়তন কম হবে না। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না, ঠিক আছে। এটা হবে সঠিক আনসার। এবার পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো কি বলা হয়েছে পরবর্তী কোশ্চেন। হ্যাঁ, এখানে হিন্দিতে লেখা রয়েছে বিশ্ব বসুন্ধরা দিবস। বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হবে? অপশান হবে বি 22 এপ্রিল, ঠিক আছে। এখানে হিন্দিতে দেওয়া রয়েছে, আমি প্রশ্নটা পাচ্ছি না, তবে পেয়ে আমি দিয়ে দিচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হয়েছে, অদ্বৈত বেদান্তের মতে জীব বন্ধন দশার কারণ কি? বন্ধন দশা কারণ কি? তাহলে উত্তর কি হবে? একেবারেই সঠিক এ অ্যান্সার, অবিদ্যা। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি, কে বলেছেন? উত্তর হবে আমার যেটা মনে হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, লক। এক্ষেত্রে উত্তর হওয়া উচিত। তবে দেখা যাক পরবর্তী কোশ্চেন দেখা যাক কি বলছে। পরবর্তী কোশ্চেন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কী হবে? অবশ্যই অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বার্কলে। তারপরে দেখো 8 নম্বর, সব কিছুই ঈশ্বর, ঈশ্বর সব কিছুই, এ কথা কে বলেছেন? অবভিয়াসলি স্পিনোজা হবে, কারণ তিনি একটাই দ্রব্যের কথা বলেছেন এবং স্বয়ম্ভু, অর্থাৎ দ্রব্য সব কিছু ঈশ্বর। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কী বলা হয়েছে, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, একেবারেই কমন কোশ্চেন। পিডিএফে তোমাদের যা যা দিয়েছিলাম প্রায় কমন রয়েছে। দেখো কি বলা হয়েছে, দ্রব্য হলো এমন কিছু যা আমরা জানি না। তাহলে উত্তর হবে লক, জন লক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 10 নম্বর উত্তর কি বলছে, মুখ্য ও গৌণগুণের পার্থক্য অস্বীকার করেন কে? অস্বীকার কথা বলা হয়েছে কিন্তু স্বীকার নয়। মুখ্য ও গৌণগুণের পার্থক্য অস্বীকার করেন কে? বার্কলে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বার্কলে হবে অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, বিবৃতিমূলক কোশ্চেন। দেখো খুবই সোজা কোশ্চেন দিয়েছে, অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয়, একদম সঠিক। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম নাপর, অর্থাৎ একদম এটাও সঠিক, অর্থাৎ এ এবং আর বিবৃতি কারণ উভয় সঠিক হবে। তাহলে কোথায় সঠিক রয়েছে দেখো, তারপরে অপশান এ, ঠিক আছে, অপশান এ ও আর দুটোই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, বিশ্ব বসুন্ধরা দিবস 22 এপ্রিল, তোমরা একটু আগে বললাম হিন্দিতে লেখা ছিল। দেখো পরবর্তী কোশ্চেন, হ্যাঁ এখানে একটি ডায়াগ্রাম দেওয়া ছিল, তো এই ডায়াগ্রামে কি বলা হয়েছে দেখো, ব্যক্তি সমাজ, আমি হিন্দিতে সঠিক উত্তরটা আমি পাচ্ছি না, হ্যাঁ ব্যক্তি সমাজ, বি নম্বরে রয়েছে সমাজ ব্যক্তি, তারপরে হচ্ছে সি নম্বরে রয়েছে সমাজ ব্যক্তি, ডি নম্বরে রয়েছে সমাজ ব্যক্তি। তাহলে অপশান কি হবে? সমাজের মধ্যে ব্যক্তি রয়েছেন, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ডায়াগ্রামের অপশান ডি হবে, দেখে নিবে তোমরা। জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য, জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য। এই প্রশ্নটা তোমরা উত্তর কি করেছো কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা তোমরা কি করেছো কমেন্টে জানাও, 6 নম্বর উত্তরটা, ঠিক আছে। তারপর আমি কমেন্টে বলে দেবো, কোনো অসুবিধা নেই। জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কী বলা হয়েছে, একটি ডায়াগ্রাম দেওয়া হয়েছে, সাজাত্যবোধ, পারস্পরিক নির্ভরশীলতা, সমাজ, অর্থাৎ সি হয়ে যাবে, একটা মিলে গেছে আমাদের। তারপরে হচ্ছে এক বা একাধিক স্বার্থসিদ্ধি, কী হবে? সঙ্গ, তাই তো। তারপরে কর্মনীতি, কর্মপদ্ধতি, রীতিনীতি, প্রতিষ্ঠান, সকলে যেন 4-এর বি। তাহলে কোনটা অপশান হবে? 1-এর ডি, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, DCAB। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্র গঠনের প্রথম এবং অপরিহার্য উপাদান কি? রাষ্ট্র গঠনের প্রথম এবং অপরিহার্য উপাদান কি হবে? অবশ্যই এ, জনসমষ্টি, সব থেকে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। পরবর্তী কোশ্চেন দেখো, ড্যাশের মতে রাষ্ট্রের
প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়ম কানুন হলো আইন। তাহলে উত্তর কি হবে? উত্তর কার্ল মার্কস, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে কি দেওয়া রয়েছে? হ্যাঁ, দেহ মন এর সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? ডেকার্ত। ডেকার্ত দেহ মন সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? উত্তর হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। বোঝা গেল? তারপরে দেখো পরবর্তী কোশ্চেন এদিকে রয়েছে। হ্যাঁ, একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, দেখো ডায়াগ্রামে কি রয়েছে? কনসেপ্ট অফ মাইন্ড, অবশ্যই গিলবার্ট রাইল। তারপরে মেডিটেশন কি হবে? ডেকার্ত, তাই তো? হ্যাঁ, মোনাডোলজি, অবশ্যই মোনাডোলজি লাইবনিজ, অ্যান ইন্ট্রোডাকশন টু হসপার্স। তাহলে অপশান কি হবে? 3 ডি। তাহলে দেখো অপশান সি, তাই তো? 1 ডি, 1 ডি না, সরি 1 সি। হ্যাঁ, 1 সি। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি? অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন, এটা ডায়াগ্রাম হয়ে গেছে অলরেডি। এবার এখানে আরেকটা বিবৃতিমূলক কোশ্চেন রয়েছে। প্রসক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়। একদম সঠিক। প্রসক্তিবাদের সমর্থকগণ বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক রয়েছে। একদম মিথ্যা। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এ সত্য আর মিথ্যা। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা চলে আসব। দেখো কি বলা হয়েছে? আমের একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ? তিনি কয় প্রকার গুণ বলেছেন? 2 প্রকার, তাই তো? মুখ্য গুণ, গৌণ। তাহলে এই মুখ্য গুণ গৌণ কী হবে? অনেকেই তোমরা যদি এ দিয়ে থাকো তাহলে একদম ভুল হবে তোমাদের আনসার। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, গৌণ গুণ। তাহলে অপশান বি গৌণ গুণ হবে। কেন? কারণ আম স্বাদযুক্ত, তারপরে বাহ্যিক থেকে আমরা সেটা অনুভব করতে পারি না। ঠিক আছে, আমরা যতক্ষণ না পর্যন্ত সেটা টেস্ট নেব ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। তো অবশ্যই সেটা গৌণ গুণ হবে। ঠিক আছে, যদি রং থাকতো, যে দেখতে সবুজ হলুদ, তাহলে সেটা কী হতো? মুখ্য গুণ। বুঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো, দ্য সুইসাইড গ্রন্থের রচয়িতা এমিল দুর্খেইম। সকলেই জানো, একদম কমন কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, অদ্বৈত বেদান্তের মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ কি? অবিদ্যা। জগতের দ্বৈততা কারণ হবে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অবিদ্যা। তারপরে পরবর্তী কোশ্চেন দেখো, অদ্বৈত বেদান্ত অনুসারে মূল তত্ত্ব কি? মূল তত্ত্ব হচ্ছে, অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব নির্গুণ, সগুণ হবে না, ঈশ্বর হবে না, নির্গুণ ব্রহ্ম ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, একটি বিবৃতি দেওয়া হয়েছে, লাইবনিজের মতে দ্রব্য হলো গবাক্ষহীন, চিৎ প্রমাণু। একদম সঠিক। তারপরে আর দ্রব্য বা মনাদগুলি হলো একে অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে কি? একদম সঠিক, এটাও সঠিক হবে। তাহলে অপশান এ উভয় সত্য এবং এর সঠিক ব্যাখ্যা। বুঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন, হ্যাঁ, পঞ্চবেদ কি? পঞ্চবেদ তোমরা অবশ্যই মনে রাখবে, পঞ্চবেদ বলা হয়। অবশ্যই তোমরা কি দিয়েছো সেটা জানাও। অপশান এ হবে মহাভারত। মহাভারতকে পঞ্চবেদ বলা হয়। বুঝা গেল? উপনিষদ যদি দিয়ে থাকো তাহলে এই অপশানটা ভুল হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বিবৃতি দেওয়া রয়েছে, আত্মহত্যা নৈতিক বিচার প্রয়োজন। আত্মহত্যা নৈতিক বিচার প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই আমাদের আত্মহত্যা নিয়ে ভাবনা চিন্তা প্রয়োজন রয়েছে। অপশান এটাও সত্য হবে। তারপরে আত্মহত্যা সমাজের অন্য ব্যক্তিদের প্রভাবিত করে। হ্যাঁ, একদমই প্রভাবিত করে। তাহলে কি হবে? অপশান এ উভয় সত্য এবং আর হল এর সঠিক কারণ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে সত্য মিথ্যা। এমিল দুর্খেইম 3 প্রকার আত্মহত্যার কথা বলেছেন না, তিনি কত প্রকার আমরা জানি? 4 প্রকার বলেছেন। তাহলে প্রথম প্রশ্নটা ভুল। তারপরে দ্বিতীয় উক্তিটি কি বলা হয়েছে? দ্বিতীয় লাইনে পিটার সিঙ্গার 4 প্রকার কৃপাহত্যার কথা বলেছেন। 4 প্রকার কৃপাহত্যা না, এটাও ভুল হবে। জীবনযুদ্ধে সে টিকে থাকবে যে যত শক্তিশালী, বলেছেন কে? হারবার্ট স্মিথসন। একদম ঠিক। তারপরে দেখো, আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক কর্ম বলেছেন কান্ট। এটাও সঠিক হবে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝা গেল? প্রথমে মিথ্যা, তারপর সত্য। বুঝা গেল? FFTT। পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হয়েছে, ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গিসবার্ট। ফান্ডামেন্টালস অফ সোসিওলজি কী হবে? গিসবার্ট। হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে, তারপরে দেখো, যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে কি বলা হয়?
এখানে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে আত্মহত্যা না, আত্মবিসর্জন। কারণ কেউ যখন দেশের স্বার্থে নিজের আত্মবলিদান দেয়, তো বলিদান মানে হচ্ছে কি বিসর্জন, তাহলে আত্মবিসর্জন হবে। বুঝা গেল? আত্মবিসর্জন। ঠিক আছে, তারপরে দেখো, আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক, উক্তিটি কার? অপশন ডি, সক্রেটিস। বুঝা গেল? তারপরে দেখো, পরিবেশ নীতিবিদ্যা হলো প্র্যাকটিক্যাল এথিক্স অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যার শাখা, তোমরা সকলেই জানো। তারপরে দেখো, কমপ্লিট হয়ে গেল কি না, আছে আরও। আচ্ছা, পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে 1973 সালে। অবশ্যই একদম ইজি কোশ্চেন। তারপরে দেখো, লাইবনিজ হলেন অপশন বি, বহুত্ববাদী। পরবর্তী কোশ্চেন দেখো, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা। কে বলেছেন? ইউইং। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখো, ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন কে? একদম ইজি কোশ্চেন, মহর্ষি বাদরায়ণ, তোমরা সকলেই জানো। শঙ্করের মতে বিবর্তনের স্তর কয়টি? শঙ্করের মতে বিবর্তনের স্তর আমার যেটা মনে হচ্ছে 3টি হবে, কারণ শঙ্কর হচ্ছে অদ্বৈতবাদী, আর অদ্বৈত বেদান্ত মতে 3টি বিবর্তন মানে সত্তা 3 ভাগে ভাগ করা হয়, ব্যবহারিক, প্রাতিভাসিক এবং আর একটা হচ্ছে তোমার ব্যবহারিক, প্রাতিভাসিক, আর হচ্ছে কি আরেকটা কী যেন মনে আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি পরে বলছি। 3টি হবে, 3টি। তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, দ্বৈতবাদ মাধবাচার্য, একদম প্রথমে দ্বৈতাদ্বৈতবাদ নিম্বাকার্য। আমি এই ছকটা দিয়েছিলাম, একদম এই ছকটাই এসেছে পরীক্ষায়। তাহলে অপশান কি হবে? 2-এর সি। তাহলে 2-এর সি কোথায় আছে? 2-এর সি। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখো, পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে। আচ্ছা, 17 নম্বর কোশ্চেন, প্রতিষ্ঠান হলো সংঘ সমিতি গতিশীল দিক। গতিশীল দিক, প্রতিষ্ঠান যেহেতু বলছে, হ্যাঁ গতিশীল দিক একদম ঠিক হবে। প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সংঘ সমিতির সচলতা লাভ করে, তার বৃদ্ধি ও বিকাশ হয়। হ্যাঁ, এটাও সঠিক হবে। তাহলে অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ এবং আর উভয় সত্য। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো, স্টেট শব্দটি কে ব্যবহার করেন? স্টেট শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ধর্মীয় প্রতিষ্ঠান কি? এই প্রশ্নে অনেক একটু হলেও বিতর্ক রয়েছে, কারণ এখানে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে আমি যেটা বলবো, এখানে তোমরা যদি বি দিয়ে থাকো সেক্ষেত্রেও ঠিক হচ্ছে, আবার প্রতিষ্ঠান অন্য দৃষ্টিকোণ থেকেও ঠিক হচ্ছে। তাহলে বি এবং ডি দুটোই অ্যান্সার, মানে দুই দৃষ্টিকোণ থেকে ঠিক হচ্ছে। কিন্তু কাউন্সিল এবার কী উত্তর দেয় সেটা দেখার বিষয় রয়েছে, আমি এটা নিয়ে পর্যালোচনা করব। তবে তোমরা অপশান বি অথবা ডি ধরে রাখো, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, সমাজ হলো সামাজিক সম্পর্কে জটাজাল। কে বলেছে? ম্যাকাইভার ও পেজ। একদম কমন কোশ্চেন। এবার এদিকে কি রয়েছে দেখো, 21 নম্বর, ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণনাশক ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান, তাহলে কি হবে? সক্রিয়, একদম ডাইরেক্ট যেটা মৃত্যু ঘটাচ্ছে, ঠিক আছে? তাহলে 1-এর সি হবে। তাহলে 1-এর সি কোথায় রয়েছে? হ্যাঁ, 1-এর সি। তারপরে দেখো, যে পদ্ধতি বা উপায়ের মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয় সেগুলি বন্ধ রেখে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয়। তাহলে এখানে বাঁচিয়ে রাখার উপায় বলা হয়েছে এবং রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয়, তাহলে সেটা হচ্ছে নিষ্ক্রিয়। সেটা ধীরে ধীরে একদম শান্তি সুস্থভাবে মৃত্যু ঘটানো হয়। তাহলে নিষ্ক্রিয় কৃপা হত্যা। হ্যাঁ, তাহলে কি হবে? 2-এর ডি, তাই তো? হ্যাঁ, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের উত্তর। কিছু প্রশ্ন যদি ছুটে যায় অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। আমি আবার রাতের বেলা তোমাদের সঙ্গে লাইভে আসবো এবং এই বিষয়ে কথা বলবো। এই ছিল প্রশ্নের উত্তর। যদি কোথাও ভুল হয়ে থাকে আমি কমেন্টে জানিয়ে দেবো পিন করে। আর তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা অবশ্যই জানাও, ঠিক আছে? কত পেয়েছো তোমরা, কত প্রশ্ন ঠিক হয়েছে সেটা অবশ্যই তোমরা জানাবে।